বাংলাদেশে এত ভয়াবহ বন্যা, এর ভিতরে আনসার বাহিনী এটা কি করলো? আনসার বাহিনী পড়ে আছে তাদের এক দফা এক দাবি নিয়ে। তারা গিরা করলো সচিবালয়, যে সচিবালয় 1 মিনিট বন্ধ থাকলে পুরো বাংলাদেশ অচল, যেখান থেকে বাংলাদেশের সকল জিনিসের আদান প্রদান হয়। সেই সচিবালয় গিরা করতে গিয়ে ছাত্র জনতার উপর গুলি করলো। তাদের কি এটা উচিত হলো? তাদের উচিত ছিল বাংলাদেশ দক্ষিণ পূর্ব অঞ্চলে যেসব এলাকাগুলোতে, যেসব জেলাগুলোতে পানিবঞ্চিত মানুষ আছে তাদের উদ্ধার কাজে নিয়োজিত থাকার কথা ছিল। তাহলে তাদের মানবিক বিচার বিবেক কোথায়? এটা আমরা আসলে তাদের কাছে আশা করতেই পারি না। তাদের উচিত ছিল যে তাদের দাবিগুলা অবশ্যই মানত। তারা ছাত্র আন্দোলনের সমন্বয় যারা ছিল তারা তো মানুষ, এদের কাছে যদি বলতো তাহলে এটা অবশ্যই পূরণ হতো, তাদের দাবিগুলা পূরণ হতো। কিন্তু তাদের এখন উচিত ছিল তারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য, কারণ এরা তো সাধারণ মানুষ নয়, এরাও তো একজন সরকারি মানুষ। একটা সময় হাসিনাও এরকম অনেক উঠছিল, শেষ পর্যন্ত তার পরিণতি কি হলো? দেশ থেকে পালাতে হলো। এরশাদও ক্ষমতা ছিল, সে কি পালিয়েছে দেশ থেকে? বিএনপি তো ছিল ক্ষমতায়, এরা তো পালায় নাই, তাহলে সে কেন পালিয়েছে? কারণ সে অন্যায় করছে, এই জন্য পালাইছে। তার কুকীর্তির কথা না বললেই নয়। সে এত পরিমাণ জঘন্য কাজ করছে যেটা আমার আপনার বলা কোনো ভাষাই নাই। একজন সাধারণ মানুষ, সে স্বাধীন বাংলাদেশে থেকেও স্বাধীনভাবে কথা বলতে পারে না। স্বাধীনভাবে কথা বলতে গেলে তাকে হত্যা করা হয়, তাকে গুম করা হয় আয়নাগরে। আয়নাগর কেউ নাম শুনছেন? আমি শুনছি 2024 সালে এসে, যেখানে নিরপরাধ মানুষকে নিয়ে 10, 15, 20 বছর তাকে গুম করে রাখা হয়। তাহলে এটা কি তার উচিত ছিল? সে একজন দেশের প্রধানমন্ত্রী। এটা তো স্বাধীন বাংলাদেশ। 1971 যুদ্ধ দেখিনি, 52 ভাষা আন্দোলন দেখিনি। আমি দেখেছি 2024 সালে এসে ছাত্র আন্দোলন। হাজার হাজার ছাত্রকে গুম করলো, হাজার হাজার ছাত্রকে হত্যা করলো। আমার মনে হয় যে সারা বিশ্বের ভিতরে যে কোথাও এত ছাত্র এক সাথে কাউকে গুলি করে হত্যা করা হয় নাই, বাংলাদেশে এই প্রথম। তাহলে এটাকে তারা উচিত করছে? এই জন্য ক্ষমতা লোভীদের পতন আল্লাহ নিজেই করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরকম কোনো নিয়ত ছিল না যে আমরা দেশের প্রধানমন্ত্রীকে সাইড করে দিব, এরকম কোনো নিয়ত ছিলই না। তাদের ছিল চাকরির জন্য কোটা সংস্কার আন্দোলন, যৌক্তিক আন্দোলন। সরকার ইচ্ছা করলে পারতো দিয়ে তাদেরকে ডেকে এনে তাদের সাথে কথা বলতে পারত। মুক্তিযোদ্ধা কোটা, এটা কিসের কোটা? আমি মুক্তিযোদ্ধা করে গেছি, আমি আমার ছেলের জন্য রেখে গেছি, সে করে নাই তার ছেলের জন্য রাখে যাবে, সে করে নাই তার ছেলের জন্য রাখে যাবে। এটা কি মামুর বাড়ির আবদার, হাতের মোয়া? আপনার কাছে কি মনে হয়? এরকম একটা কিছু মনে হয়? যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল, যারা স্বাধীন করছে এই দেশকে, তারা কখনো এটা ভাবেই নাই। তারা যদি থাকতো তাহলে সত্যি সত্যি তারা আজকে আবার নিজের জীবনে যে আত্মহত্যা করতো নিজে নিজে। কারণ তারা এরকম একটা দেশ কাউকে উপহার দিতে চায় নাই। বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছিল, ঠিক আছে, বঙ্গবন্ধু এটা চায় নাই কখনো। বঙ্গবন্ধুর আদেশে এটা ছিল না, আয়নাগর এটা ছিল না। একজন নিরপরাধ মানুষকে নিয়ে গুম করে রেখে দেওয়া, তার জীবন থেকে 17টা বছর তার ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাপের আনন্দ উল্লাস থেকে সবকিছু থেকে তাকে বঞ্চিত করে 17 বছর তাকে আটকানো রাখা, এটা কোন দেশের আইন? আমার কাছে তো মনে হয় যে আমি হয়তো বাহিরে কোনো রাষ্ট্রে আছি, যেসব রাষ্ট্রগুলো যুদ্ধবিত্ত যেসব রাষ্ট্রগুলো, ওইসব রাষ্ট্রগুলোতে আমি বসবাস করতে, আমার কাছে এরকম একটা মনে হইতেছে। বাংলাদেশে এত ভয়াবহ বন্যাতে হাজার হাজার মানুষ ঘরবন্দি, হাজার হাজার মানুষের ঘর নাই, কারো মা নাই, কারো বাপ নাই, কারো আত্মীয় স্বজন মারা গেলে তাকে কবর দিতে পারতেছে না। 3.5 হাত জায়গা থাক দূর কথা, 3.5 ইঞ্চি জায়গাও শুকনা নাই। এই অবস্থায় আনসার বাহিনী আছে তাদের এক দফা এক দাবি নিয়ে। তাদেরকে উচিত ছিল না বন্যার্তদের পাশে দাঁড়ানো? এদেরকে উচিত ছিল না? এদের কি কোনো বিবেক বুদ্ধি নাই? তাহলে এরা কিসের স্বাধীন বাংলাদেশে আছে? এরা তো নিজেই একজন অপরাধী। এরা নিজে হলো একজন যুদ্ধ অপরাধী। এটা আমি একজন সাধারণ হিসেবে আমার কাছে মনে হইতেছে এরা নিজে যুদ্ধ অপরাধী। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উন্নতন সমন্বয়ক যারা আছেন তাদেরকে আকতি মিলিত করে বলতেছি, এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। এদের মানবিক বিচার বিবেক বলতে কিছুই নেই। আমার মনে হয় এদেরকে নিয়ে আয়নাগরে রাখা উচিত, যে আয়নাগর হাসিনা ফ্যাসিস্ট সরকার এগুলা উদ্বোধন করেছিল। ডিবি হারুনের মাধ্যমে যেসব কাজগুলা করেছিল তারা,
তাহলে আসলে সত্যি বলতে এদের কোনো বিবেক বুদ্ধি নেই। এরা এত নীচ, এত জঘন্য, যেটা আমার আপনার বলার কোনো ভাষাই নাই। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। যদি ভালো না লাগে তাহলে একটা করে রিপোর্ট হলে মারিয়ে দিন, কোনো সমস্যা নেই। তাতেও বুঝবো যে আমার দেশে মানুষ আছে এখনো রিপোর্ট মারার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।